মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল 24শে জুলাই 2025। এরপরে এসডিআই সিও আপনারা একটা হাততালি দিন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিনি আবহাওয়া সমাজ মাঝ তাহেন আবুনা আবহাওয়া দিশাম মাঝ তাহেন আবুনা মা তবে যতটুকু নোয়া কথা মস্তিবন দিশা তাহায় মা যতটুকু মুচত জোহার। সাহেব, আজকে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সাঁওতালি ভাষার অবদান এবং এই বিষয়ে কি বলবেন? সাঁওতালি ভাষার অবদান, আমাদের সাঁওতাল ভাই বোনরা বাংলায় কথা বলেন, বাংলা বোঝেন, কিন্তু আমরা যাদের মাতৃভাষা বাংলা, আমরা কিন্তু সাঁওতাল ভাষা সেভাবে শিখতে পারিনি। আমার নিজের মনে হয়েছে, আমি প্রতিদিন শিখিও, যে আমার মনে হয়েছে যেটা শেখা উচিত। তার কারণ আমাদের কোনো ফোর্থ ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারি না। আমাদের সমাজে দেখবেন ওই ঘুরে ফিরে বাংলা, ইংরাজি আর হিন্দি, এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু আমাদেরই তো তারা সহনাগরিক, আমাদের বাড়ির পাশেই তারা রয়েছেন, অথচ তাদের ভাষা আমরা নিতে পারছি না। ভাষার যদি আদান প্রদান হয় তাহলে কমিউনিকেশন আরও ভালো হবে। আমি যদি তার ভাষাতে কথা বলি, একজন জার্মান ভদ্রলোক যদি বাংলায় আমাকে কথা বলেন, তাহলে আমার সঙ্গে তার কীরকম কমিউনিকেশন হবে? খুব ভালো কমিউনিকেশন হবে। তো আমি বাংলায় বলবো, এটা যেমন ঠিক, সেরকম আমি সাঁওতালিতেও তাদের সঙ্গে কথা বলবো, তিনিও আমার সঙ্গে বাংলায় বলবেন, আবার সাঁওতালিতেও বলবেন। এইটাকে মাথায় রেখেই আমার এই ইচ্ছাটা হয়েছিল যে আমি যে কমিউনিটিতে যাচ্ছি সেখানে তাদের ভাষাতেই কথা বলার চেষ্টা করব যতটুকু পারি। এভাবেই আস্তে আস্তে আমাদেরও এটা একটা লার্নিং লেসন। এটা কি যোগাযোগটা আরও আত্মিক হতো? 100 বার হবেই। আমি ওই যে বললাম যে যাকে আমি যে ভাষায়, তিনি তার শব্দের মধ্যে যতখানি জোর খুঁজে পাবেন, বাংলা বা ইংরেজির মধ্যে ততখানি জোর খুঁজে পাবেন না, কারণ সেটা তাদের জন্মগত ভাষা নয়। তো আমি তাদের ভাষা দিয়ে যে কথাটা জোরপূর্বক বলতে পারবো, বোঝাতে পারবো, সেটা কিন্তু হয়তো অন্য ভাষার ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। তো সেই জন্য আমার বক্তব্যর যে ক্রাক্স ছিল, যে মূল বিষয়টা ছিল, সেটা কিন্তু ওইটুকুর মধ্যেই ভরা ছিল, যে প্রতিটি সেখানে শব্দচয়ন আমরা এমনভাবেই করেছি যাতে তাদের এটা হৃদয়ঙ্গম হয় এবং তারা যেন এটাকে অন্তর থেকে নেন। বাল্যবিবাহের বিষয় নিয়ে কি সচেতন হবে বলে মনে হচ্ছে আপনাদের? 100 বার হবে। এখানে সবাইকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহ একা পুলিশ, একা ডিএম, একা এসপি, এরকম কোনো আধিকারিকের কাজ, সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ এরকম নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। যেখানে যেখানে বাল্যবিবাহ হচ্ছে সেইগুলো রিপোর্টিং, বাল্যবিবাহ আটকাতেও কিন্তু আমি বলবো যে প্রেসের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা প্রিন্টিং প্রেস হোক অথবা সোশ্যাল মিডিয়া হোক। এই খবরগুলো যত বেশি স্প্রেড আউট হবে, তত বেশি আমাদের কাছে খবর আসবে। এই যে 1098-এ আমাদের প্রত্যেক দিন আনুমানিক গড়ে 200 করে ফোন আসছে। সব যেই সত্যি ঘটনা তা নয়, আমরা ইন্সপেকশন করছি, এনজিওরা পার্টিসিপেট করছে, চেম্বার অফ কমার্স রয়েছে, লেবার ডিপার্টমেন্ট রয়েছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, মাইনরিটি ডিপার্টমেন্ট রয়েছে, ইউথ অফিসার রয়েছেন। একটা মাল্টি প্ল্যাটফর্ম এফোর্ট, সবার দিক থেকে এটা আমরা জোর কদমে নেমেছি। তো এখানে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসপি স্যার, জেলা প্রশাসনের থেকে ডিএম স্যার, তাদের নিজেদের উদ্যোগ রয়েছে। তারা নিজেদের মধ্যে বারে বারে আলোচনা করেছেন। আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে এবং ধারাবাহিক নিরন্তর এই কাজটা চলছে। এটা এমন নয় যে আজকে আমরা করলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে
গত 2 মাস থেকে আমরা মানে যেখান থেকে এই ধরনের গণ্ডগোলগুলো খবর পাচ্ছি, বা এমন হয় যে কিছু কিছু এরিয়া বেশি ভালনারেবল, সেখানে হয়তো বেশি হয়, সেইগুলোতে আমরা বেশি করে যাচ্ছি, মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি। আর মানুষকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের কাজ কিন্তু অ্যারেস্ট করা নয়, এটা ভয় পাওয়ার কিছু নেই। পুলিশের কাজ, প্রশাসনের কাজ মানুষকে ব্যতিব্যস্ত করা নয়। প্রশাসন মানে হচ্ছে গিয়ে মানুষের বন্ধু। আমরা কারোর বিরুদ্ধে নই, আমরা সমাজের জন্য, মানে সমাজ যাতে সুস্থ থাকে তার জন্যই কিন্তু প্রশাসন। সুতরাং এটা তাদেরকে বুঝিয়ে যাতে তারা আমাদের মূল স্রোতে ফিরে আসেন, তারা যাতে ভেতর থেকেই এটা অঙ্গীকারবদ্ধ হন যে না, আমরা বাল্যবিবাহ করব না, আমরা সেই চেষ্টাটা করছি। এবার যখন দেখা যাচ্ছে যে কোনোভাবেই জানা সত্ত্বেও, তাদেরকে বোঝানো সত্ত্বেও তারা বারবার সেই একই জিনিসে ফিরে যাচ্ছেন, তখন কিছু উপায় থাকছে না। তখন পুলিশকে তার মতন, কারণ আইন তো আইনই, সে তো সবার ঊর্ধ্বে, আমার আপনার সবার ঊর্ধ্বে দেশের আইন, দেশের সংবিধান, তো তখন তাকে কিছু পেনাল অ্যাকশন নিতেই হবে। এবং সিডাব্লিউসি আমাদের যে চেয়ারম্যান, তার দিক থেকে এগুলো অর্ডার হয়। হ্যাঁ, আমরা বাচ্চাটিকে রেস্কিউ করে হোমে রাখি, সেখানে সম্পূর্ণ বন্দোবস্ত আছে। আমরা কিন্তু চাই না যে এই মানে ঘটনাগুলো ঘটবে তারপরে আমরা অ্যাকশন নেব, আমরা চাই বন্ধ হয়ে যাক। 1098 একটি কলও যেন না আসে, এইরকম একটা সমাজ যেদিন তৈরি হবে সেই দিন আমাদের আন্দোলন শেষ হবে। থ্যাংক ইউ। আজকে বাল্যবিবাহ প্রোগ্রাম হলো। ছোট অল্প বয়সে বিয়ে না করা, 18 থেকে 21, মেয়েদের 18 থেকে নিচে বিয়ে না করা, 21 থেকে নিচে ছেলেদের বিয়ে না করা। বিয়ে করলে অনেকগুলো রোগ, বাচ্চা হয় ছোট বয়সে, সেগুলো হ্যাঁ। কেমন লাগলো? প্রয়োজন আছে বলে মনে করছো এই ধরনের আলোচনা? ভালো লাগলো, কিছু শিখলাম। আমার নাম কুসুমে হেমব্রম। এই হলো যাতে বাল্যবিবাহ রোধ না হয়, আর রোধ হলে যেখানে মানে সেখানে যাতে গিয়ে আমরা মানা করি, ওইসব ব্যাপারে বললাম। বয়সে বিয়ে করতে বারণ করেছে? হ্যাঁ। তো কি মনে হচ্ছে, এই কথা শুনবে স্যারদের? হ্যাঁ হ্যাঁ। তোমার যারা বন্ধু বান্ধবী যারা এসছে তাদেরকে কি এই কথাগুলো বলবে? হ্যাঁ, স্কুলে গিয়ে এখন বলবো। এই যে আলোচনা, আজকে আলোচনা কি তোমাদের কতটা উপকার হবে বলে মনে হয়? হবে অনেকটাই। আচ্ছা, অল্প বয়সে বিয়ে করলে কি কি অসুবিধা হয়, কি শরীর স্বাস্থ্যর দিক থেকে অনেক ক্ষতি হয়, আর তারপরে পরিবারেরও প্রবলেম হয়, মানে ছোটতে ওরা অত চাপ নিতে পারে না। আজকে এখানে কি হলো? আজকে বাল্যবিবাহ রোধের জন্য মানে মিটিং হলো, যাতে বাল্যবিবাহ না হয় ওই সবই বোঝালো স্যাররা। বললো পরিবারের প্রবলেম হতে পারে, বাল্যবিবাহ ছোটদের বিয়ে করলে ওরা অতটা চাপ নিতে পারে না, তারপরে অনেক কিছুই বোঝালো। আমার নাম অর্পিতা হাসদা।